এটিতে চারটা মডিউল থাকে। একটা হচ্ছে লিসেনিং, আমি সিকোয়েন্সিয়ালি বলছি। একটা হচ্ছে লিসেনিং, এরপর রিডিং, এরপর রাইটিং এবং একদম লাস্টের দিনের শেষে হয় স্পিকিং। টোটাল হচ্ছে 42। এটা হচ্ছে আপনাদের লিসেনিং এর টোটাল মার্কিং। তো রিডিং এ হচ্ছেও তিনটা পার্ট। আমি বলেছি লিসেনিং রিডিং দুইটাতেই তিনটা পার্ট, কিন্তু আমার টেকনিক শুনে যদি প্র্যাকটিস করেন সে 15 মিনিটে 20টা কভার হবে ভেরি ডুয়েবল। মানে আপনি জিপি, আপনি একটা স্পেশালিস্টের কাছে পেশেন্টটাকে রেফার করছেন, এটাই হচ্ছে একটা রাইটিং রেফারেল লেটার। এরপরে সেকেন্ড কার্ড দিবে, সেকেন্ড কার্ডের জন্য আবার 2 মিনিট টাইম দিবে আপনাকে পড়ার জন্য, এবং 2 মিনিট টাইম শেষ হয়ে গেলে আপনাকে আবার 5 মিনিট কনভারসেশন প্লে করতে হবে। আজকে আমাদের ক্লাসে নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, তো এই কারণে আমরা সব সময় যখন একটা নতুন ব্যাচ শুরু হয় তখন আমরা ফার্স্ট একটু ইন্ডাকশন নিয়ে থাকি। ইন্ডাকশন বলতে ওইটি পরীক্ষাটা কেমন হয়, কি টাইপের হয় বা কত মার্কিং থাকে সেটা আসলে সবার আগে জানা খুব বেশি প্রয়োজন। তো কারণ মার্কিং কীরকম হয় বা পরীক্ষার প্যাটার্নটা কীরকম হয় সেটা যদি না জানেন তাহলে পরীক্ষার হলে ওভাবে গিয়ে এক্সিকিউট করাটা আসলে সম্ভব না বা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা আগে ওইটির পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে বলি। তো আপনারা সবাই জানেন ওইটিতে চারটা মডিউল থাকে। একটা হচ্ছে লিসেনিং, আমি সিকোয়েন্সিয়ালি বলছি। একটা হচ্ছে লিসেনিং, এরপর রিডিং, এরপর রাইটিং এবং একদম লাস্টের দিনের শেষে হয় স্পিকিং। তো লিসেনিং, রিডিং, রাইটিং এই তিনটা পরীক্ষা এক বসায় হয়, মানে এক চেয়ারে এক বসায় হয়। এরপরে আপনাদের একটা লাঞ্চ ব্রেক দিবে বা 3-4 ঘন্টা একটা ব্রেক দিবে। এরপরে আপনাদের স্পিকিং হবে। তো লিসেনিং থেকে শুরু। তো লিসেনিং এ আপনি যখন বসবেন, আপনার চেয়ারে যখন বসবেন, চেয়ারে বসার পরে প্রত্যেকটা চেয়ারের সাথে একটা বড় একটা হেডফোন ফিক্স করা থাকবে। সেটা আপনি আগে মাথায় কানেক্ট করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে আপনাদের একটা অটো জেনারেটেড একটা জেনারেলাইজড একটা ভিডিও প্লে করবে বা একটা অডিও ক্লিপ প্লে করবে যে আপনাদের সব শোনায় কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সবাই এগ্রি করেন যে আপনাদের কোনো সমস্যা নাই তাহলে পরীক্ষা স্টার্ট করে দিবে। এখন পরীক্ষাটা কিভাবে হয়? ফার্স্ট হচ্ছে লিসেনিং। তো লিসেনিং এ এবং রিডিং এ সবাই মনে রাখবেন লিসেনিং এ এবং রিডিং এ তিনটা পার্ট থাকে। তো আমি যদি আপনাদের বলি, লিসেনিং এ পার্ট থাকে তিনটা। এখন মার্কস ডিস্ট্রিবিউশনটা সবাই একটু চাইলে লিখে রাখতে পারেন। তো পার্ট এ তে থাকে হচ্ছে 24 মার্ক, পার্ট বি তে থাকে 6, পার্ট সি তে থাকে 12। তো টোটাল হচ্ছে 42। এটা হচ্ছে আপনাদের লিসেনিং এর টোটাল মার্কিং। তো পার্ট এ তে আমি লিখেছি 12 + 12, মানে হচ্ছে আপনাদের দুইটা অডিও রেকর্ডার বা দুইটা এক্সট্রাক্ট প্লে করে দিবে। সেটা থেকে আপনারা শুনবেন প্লাস সিমালটেনিয়াসলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল আপ করবেন। সেটা হচ্ছে একটা এক্সট্রাক্টের জন্য 12 আর একটা এক্সট্রাক্টের জন্য 12। তো 24। তো পার্ট বি তে হচ্ছে মাল্টিপল বেস কোয়েশ্চেন, মানে একটা কোয়েশ্চেন থাকবে এবং কোয়েশ্চেনের সাথে 3টা অপশনস থাকবে এবং আপনাকে একটা প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য একটা আলাদা অডিও রেকর্ডার প্লে করবে। প্রত্যেকটা অডিও রেকর্ডার শুনবেন এবং সাথে সাথে ওইটা থেকে অপশন এ না বি না সি কোনটা অ্যান্সার হবে সেটা দেখাবেন। এটা হচ্ছে পার্ট বি। তো এটাতে আছে 6টা কোয়েশ্চেন। তো এখানে হলো 24, এখানে 6, তাহলে 30। মনে রাখবেন আমাদের টোটাল মার্কিং হচ্ছে 42 তে। তখন বাকি থাকে পার্ট সি। পার্ট সি তেও এরকম পার্ট এর মতো দুইটা থাকে, 6 + 6 12। পার্ট এর মতোই পার্ট সি তে দুইটা এক্সট্রাক্ট থাকবে। পার্ট এ তে যেমন আমরা শুনছি এবং সাথে সাথে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখছি, জাস্ট এক কথায় উত্তর। কিন্তু পার্ট সি তে সেটা হচ্ছে অপশনস থাকবে 3টা বা 4টা, সেখান থেকে আপনাকে অপশনস মাল্টিপল বেস অ্যান্সার কালেক্ট করতে হবে। তো এইটা হচ্ছে লিসেনিং এর মার্কিং ডিস্ট্রিবিউশন। পার্ট এ তে 24, পার্ট বি তে 6, পার্ট সি তে 12। সো 42 তে যদি আপনারা মিনিমাম 30 কারেক্ট করতে পারেন তাহলে সেটা হচ্ছে আপনাদের পাসিং স্কোর। তো 42 তে 30 হচ্ছে পাসিং স্কোর, এটা সবাই মনে রাখবেন। এবং পরবর্তীতে কিভাবে অ্যাপ্লাই করলে বা কোন পার্টের উপর জোর দিলে আপনাদের পরীক্ষায় ভালো হবে সেটা আমি ক্লাসে আরো ডিটেলস বলবো। আচ্ছা, এটা হচ্ছে লিসেনিং এর কথা বললাম। লিসেনিং এরটা আমি একটু মুছে দিই। আচ্ছা, এরপরে রিডিং নিয়ে যদি বলি, রিডিং হচ্ছে লিসেনিং পরীক্ষা সাপোজ শেষ হয়ে গেল, এরপরে লিসেনিং এর খাতা নিয়ে রিডিং এর খাতা আপনাকে দিবে।
তো রিডিং এ হচ্ছে তিনটা পার্ট, আমি বলেছি লিসেনিং রিডিং দুইটাতেই তিনটা পার্ট। তো রিডিং এ পার্ট এ, পার্ট বি, পার্ট সি। রিডিং এ হচ্ছে লিসেনিং এ আমাদের আসলে টাইমিং অ্যাডজাস্টমেন্টের কোনো কিছু নাই, কারণ যতক্ষণ অডিও রেকর্ডার প্লে হবে অতক্ষণ আপনাদের টাইম থাকবে। অডিও রেকর্ডার শেষ, এরপরে জাস্ট 2 মিনিটস একটা লাস্ট টাইম দিবে, তাছাড়া টাইম শেষ। কিন্তু রিডিং এ টাইম চ্যালেঞ্জটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ পার্ট এর জন্য থাকবে হচ্ছে 15 মিনিটস, পার্ট বি প্লাস সি এর জন্য থাকবে 45 মিনিটস। আমি টাইমিংটা আগে লিখলাম কারণ টাইমিংটা এখানে গুরুত্বপূর্ণ। এবং আমি যদি মার্কিং লিখি, মার্কিং হচ্ছে পার্ট এতে থাকবে 20 মার্কস, আর পার্ট বি প্লাস সি মিলাই থাকবে হচ্ছে পার্ট বিতে থাকবে 6 আর বাকি 16, তো টোটাল 42। এটা হচ্ছে রিডিং এর মার্কিং ডিস্ট্রিবিউশন। পার্ট এটা আগে খাতা দিবে, পার্ট এর খাতা দিবে আপনাকে, এটা হচ্ছে 4টা এক্সট্রাক্ট থাকবে, আপনাকে ডিটেইলস ক্লাসে বোঝাবো। 4টা এক্সট্রাক্ট থাকবে, এক্সট্রাক্ট বলতে 4টা টেক্সট থাকবে। 4টা টেক্সট থেকে আপনাকে 20টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনারা 4টা টেক্সটেই পেয়ে থাকবেন। এটার জন্য আপনাকে অনলি 15 মিনিটস টাইম দিবে। 4টা বড় বড় টেক্সট পড়ে আপনাকে 20টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো এটা টাইমের হিসাব থেকে অতটা সহজ না যদি আপনারা একদম প্র্যাকটিস না করে যান, কিন্তু আমার টেকনিক শুনে যদি প্র্যাকটিস করেন সে 15 মিনিটে 20টা কভার হবে, ভেরি ডুয়েবল। এটা হচ্ছে পার্ট এ। পার্ট বি প্লাস পার্ট সির জন্য আপনাকে আলাদা করে পার্ট এ তে যেমন আলাদা টাইম দেওয়া হয়েছিল, পার্ট বি তে আলাদা সময় দিবে না, বি আর সি দুইটা একসাথে সময় দিবে। সেটার জন্য 45 মিনিট, 45 মিনিটস। তো পার্ট বি তে থাকবে 6 মার্ক, পার্ট সি তে থাকবে 8 + 8 16 মার্ক। তো এখানে হচ্ছে 42। তো এটা গেল হচ্ছে রিডিং। তো লিসেনিং এরপরে রিডিং এর পরে আমাদের শুরু হবে হচ্ছে রাইটিং নিয়ে টাইমের বিষয় নিয়ে রাইটিং এ তেমন কোনো চ্যালেঞ্জিং কোনো টাস্ক নাই, কিন্তু রাইটিং এ হচ্ছে এটা খুব ট্রিকি একটা ব্যাপার। মানে আপনাকে একটা রাইটিংটা আসলে কি লিখতে হয়, আপনি একজন ডক্টর, আপনার কাছে একটা পেশেন্ট আসছে গত 3-4 দিন থেকে অথবা গত এক মাসে আপনাকে 3-4 বার আপনাকে ভিজিট করছে। তো আপনি লাস্ট ভিজিটে গিয়ে আপনি হচ্ছে বুঝতে পারলেন যে এটা ডায়াগনোসিসটা হচ্ছে এইটা। সাপোজ যদি ধরেন যে ওনার হাইপারথাইরয়েডিজম ডায়াগনোসিস, তো আপনি তো জিপি বা আপনি এখন পেশেন্টটাকে স্পেশালিস্টের কাছে রেফার করছেন, বা থাইরয়েড স্পেশালিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করছেন। তো একটা কেস নোট দেওয়া থাকবে, কেস নোট মানে ডেটা দেওয়া থাকবে। ওই ডেটা দেখে দেখে আপনাকে 45 মিনিট সময়ের মধ্যে অনলি 1 রাইটিং টাস্ক থাকবে, সেটা হচ্ছে রেফারেল লেটার। মানে আপনি জিপি, আপনি আপনার পেশেন্টটাকে গত 1 মাস যাবত দেখছেন, গত 1 মাস যাবত দেখে প্রতি ভিজিটে কি কি ইনফরমেশন দেওয়া আছে সব আপনার কেস নোটেই থাকবে। ওটা দেখে দেখে আপনি জাস্ট একটা রেফারেল লেটার লিখবেন ওই স্পেশালিস্টের কাছে। ওই স্পেশালিস্ট যাতে লেটারটা দেখে আপনার বুঝতে পারে বা শর্টে বুঝতে পারে যে গত 1 মাসে কি কি এক্সামিনেশন বা কি কি টেস্ট করা হয়েছিল, এখন আমি কি আমার প্ল্যান, এগুলো সব বুঝতে পারবে। এটা হচ্ছে রেফারেল, মানে আপনি জিপি, আপনি একটা স্পেশালিস্টের কাছে পেশেন্টটাকে রেফার করছেন। এটাই হচ্ছে একটা রাইটিং রেফারেল লেটার। এটার জন্য আপনাকে প্রথমে 5 মিনিট টাইম দিবে টাস্ক পড়ার জন্য। এরপরে 5 মিনিট টাইম শেষ হয়ে গেলে আপনাকে 40 মিনিটস টাইম দিবে ফর রাইটিং। তো 45 মিনিট সময় রেফারেল লেটারের জন্য, 45 মিনিট সময়, 5 মিনিট রিডিং বা টাইম বাদ দিয়ে 40 মিনিটস টাইম। তো এটা হচ্ছে রেফারেল লেটার। এবং রেফারেল লেটার টাইমের কোনো ইস্যুস এখানে নাই, তবে লেটারটা খুবই ট্রিকি। ওরা হচ্ছে এত ছোটখাটো মিস্টেক্স ধরে, এত গ্রামাটিক্যাল মিস্টেক্স ধরে, এবং অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো ক্লাসে ডিটেলস না করলে রাইটিংটা বোঝা একটু কঠিন। তবে ক্লাসে ডিটেলস করলে, আমার কথা মতো শুনলে ইনশাআল্লাহ রাইটিং ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা গেল রাইটিং। এরপরে আপনাদের আমি বলেছিলাম যে রাইটিং এর পরে একটা ব্রেক দেয়। ব্রেক দেওয়ার পরে আপনাদের মনে করেন আমাদের যে ভাইভা বোর্ড হয়তো যে 5-6টা রুম আছে, 5-6টা রুমে এক একটা এক্সামিনার থাকবে। তো এত থেকে এত রোল এই রুমে, এত থেকে এত রোল এই রুমে, এরকম ভাবে পরীক্ষাটা হয় স্পিকিং।
তো স্পিকিং এ হচ্ছে আপনার একটা ব্রেকের পরে বিকেল বা সন্ধ্যা থেকে পরীক্ষাটা স্টার্ট হয়। তো স্পিকিং আসলে তেমন কিছু না, স্পিকিং জাস্ট একটু কিছু ব্যাপার আছে সেগুলো মাথায় নিয়ে গেলে স্পিকিংটা তেমন কঠিন কিছু না। সবাই আসলে ভয় পায় যে স্পিকিং এ অ্যাকসেন্ট ইউজ করতে হবে বা অনেক গ্রামাটিক্যাল মিস্টেক ধরে, জিনিসটা এরকম না। স্পিকিং এ দুইটা কার্ড থাকবে, দুইটা কার্ড থাকবে বলতে প্রতিটা কার্ডে মানে এক একটা কার্ড হচ্ছে একটা ডিজিজ নিয়ে। তো ডিজিজের একটা কার্ডের ভিতরে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, ওই ইনফরমেশনটা আপনি ফার্স্টে 2 মিনিট পড়বেন, আপনাকে 2 মিনিট পড়ার জন্য সময় দিবে এবং আপনার সামনে যে এক্সামিনার বসা থাকবে তাকে আপনাকে ফেক পেশেন্ট ভাবে ডিল করতে হবে। তো আপনি ডক্টরের মতো কনভারসেশন প্লে করবেন বা মনোলগ বলবেন, আর আপনার ওই পাশে যে ক্যান্ডিডেট থাকবে উনি হচ্ছে অ্যাজ আ পেশেন্ট জাস্ট কথা ব্যাক করবে, স্পিচ করবে। তো এইটাই হচ্ছে আপনার 5 মিনিট আপনাকে টাইম দেবে কথা বলার জন্য, এবং 5 মিনিটে আপনি কি কথা বলবেন ওই টাস্কের ভিতরে বা ওই কার্ডের ভিতরে লেখা থাকে। তার কার্ডের ভিতরে 5-6টা টাস্ক থাকে, আপনাকে একটা দিক নির্দেশনা দেওয়া থাকে যে এই কার্ডগুলো দেখে দেখে আপনি পেশেন্টের সাথে কনভারসেশন প্লে করবেন। তো এরকম হচ্ছে দুইটা কিউ কার্ড বা দুইটা রোল প্লে কার্ড আমরা বলি, প্রতিটার জন্য 5 মিনিট টাইম। তো আপনাকে 5 মিনিট শেষ হয়ে গেলে এরপরে প্রথম কার্ডটা আপনাকে নিয়ে নিবে, এরপরে সেকেন্ড কার্ড দিবে, সেকেন্ড কার্ডের জন্য আবার 2 মিনিট টাইম দিবে আপনাকে পড়ার জন্য, এবং 2 মিনিট টাইম শেষ হয়ে গেলে আপনাকে আবার 5 মিনিট কনভারসেশন প্লে করতে হবে, টাইম শেষ হয়ে গেলে সেকেন্ড কার্ডটাও নিয়ে নেবে। তো স্পিকিং পরীক্ষাটাও এভাবেই শেষ হয়ে যায়। তো এখন ওইটি পরীক্ষায় এটাই হচ্ছে আমাদের 4টা মডিউল নিয়ে আসলে ইনিশিয়াল কথাবার্তা বা পরীক্ষার প্যাটার্ন বা ইন্ডাকশন যেটা বলেন। তো এখন ওইটি পরীক্ষা নিয়ে আসলে তেমন অনেকের মধ্যে অনেক নার্ভাসনেস কাজ করে, বা আমি ইংলিশ একটা টেস্ট, আমরা সবসময় বাংলা মিডিয়াম থেকে আসছি বা ম্যাক্সিমাম বাংলা বেসড পড়াশোনা করছি, ইংলিশটা আসলে কঠিন এরকম অনেকের ক্ষেত্রে মনে হয়। আসলে খুব একটা সহজও বলবো যে তা না, আপনাদের এটার জন্য একটু আমার ট্রিক্স গুলা বা আমি কিভাবে ফলো করি বা কিভাবে ক্লাসটা করাই, কি টেকনিক গুলা বলি সেগুলো একটু মেনটেন করা জরুরি, এবং এগুলোর জন্য আপনাকে ক্লাসে আসতে হবে বা রেকর্ডের ক্লাস শুনতে হবে। এই ক্লাসগুলা আপনারা আশা করি পরবর্তীতে মিস দিবেন না, বা চেষ্টা করবেন এখানে আসার। যদি একদম না আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে রেকর্ডের ক্লাস দেখে নেবেন, তবে ক্লাস মিস দিবেন না, এটা হচ্ছে আমার প্রথম কথা। ইন্ডাকশন ক্লাসটা আমি যেভাবে নিলাম আমার কাছে মনে হয় আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ক্লাসে আসবেন, আমার কথাবার্তা শুনবেন, টেকনিক শুনবেন, ইনশাল্লাহ আপনাদের ওইটির কোর্সটা শুভ হবে।